জয়শঙ্কর বাংলাদেশে আসার মতো দিয়ে আওয়ামী লীগকে বার্তা দিল যে আমরা তোমাদের কথা অনুযায়ী আর চলবো না, আর বিএনপিকেও বার্তা দিল যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। একটা জিনিস খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে নরেন্দ্র মোদী শোক বার্তা পাঠিয়েছেন, জয়শঙ্কর শ্রদ্ধা নিবেদন করতে বাংলাদেশে এসেছেন। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে এর একটা রাজনৈতিক এবং কূটনৈতিক বার্তা আছে। প্রথম আসি, আওয়ামী লীগ এখন অন্তত পরিষ্কার হলো যে আসলে তারা একটা ভুল রাজনীতি করছে। তারা যেভাবে ভারতকে ব্যবহার করছে ক্ষমতার স্বার্থে, এবং সেটা করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা বিএনপির বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে এবং বিএনপির কাছ থেকে ভারতকে সরিয়ে দিয়েছে। আগে এক সময় ছিল যে ভারতের যে কোনো মন্ত্রী বা উচ্চ পর্যায়ের যে কেউ আসলে তারা একই সঙ্গে শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করত, খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করতো। এটা একটা নিয়মিত একটা কালচার ছিল। কিন্তু ওই যে প্রণব মুখার্জির সাথে দেখা করেনি সোনারগাঁ হোটেলে নির্ধারিত ওই দিন তাদের আন্দোলন কর্মসূচি ছিল, হরতাল কর্মসূচি ছিল। সুতরাং হরতাল আন্দোলনের কথা বলে সেদিন বেগম খালেদা জিয়া দেখা করেনি। এটা নিয়েও রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা আছে যে এটা বিএনপির পক্ষ থেকে ঠিক হয়নি। আবার অনেকে বলে যে এটা জামাতের একটা ট্রাপ ছিল, যে যাতে বেগম খালেদা জিয়া ওই হরতাল অবরোধের কথা বলে প্রণব মুখার্জির সাথে যাতে সাক্ষাৎ না করে। কারণ তখন পর্যন্ত যেটা ছিল যে একটা ভারত বিরোধী একটা প্রবল একটা পরিস্থিতি তৈরি করে রাখা, সেটা বিএনপির জন্য কোনো মঙ্গল ছিল না। কিন্তু দক্ষিণপন্থী রাজনীতি যারা করে, ভারত বিরোধিতাই যাদের একমাত্র সম্বল, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। এটা একটা ভুল রাজনীতি ছিল। এরপর থেকেই ভারত শীতল হয়ে যায় এবং সেই শীতলতা কাজে লাগিয়েছে বা ত্বরান্বিত করেছে, সুযোগটা নিয়েছে আবার আওয়ামী লীগ। ফলে বিএনপির থেকে ভারতকে একেবারেই বিচ্ছিন্ন করে দিল। এখন তারপরে তো ক্ষমতা আর ক্ষমতা, শেখ হাসিনা একেবারেই মনে করলেন যে আজীবন তিনি ক্ষমতায় থাকবেন। এটা করতে যে ভারতকে এমনভাবে ব্যবহার করছে, কিন্তু ভারত তো অত্যন্ত মানে বুদ্ধিমান দেশ বা চালাকি তার অন্যরকম। সে উল্টা ভারতকে ব্যবহার করছে তার 7 সিস্টার্স সাথে সংযোগ স্থাপন করার জন্য। 5ই আগস্টের পর পরিবর্তনের পর সব ধ্বংস হয়ে গেছে। এখন 7 সিস্টার্স নিয়ে ভারতকে আবার সেই নতুন পুরনো ভাবে নতুন করে সাজাতে হচ্ছে। তার সামরিক ব্যয়, নিরাপত্তা খরচ অনেক বেড়ে গেছে। তার মানে ভারতও একটা ক্ষতির মুখে পড়েছে। সেই ভারত জানে যে বাংলাদেশে আগামীতে নির্বাচন আছে, তো সেই নির্বাচন করতে গেলে তাকে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগের সাথে তার সম্পর্কটা কি থাকবে, বিএনপির সাথে কি থাকবে। তো সম্ভবত ভারত এখন চিন্তা করছে যে আওয়ামী লীগের সাথে তার শেখ হাসিনাকেই শুধু মানবিক কারণে আশ্রয়, এটুক পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, আর বাকি অন্যদের ক্ষেত্রে তারা সেটি করবে না, বরং অপরাধীদের, দণ্ডিতদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে। একই সঙ্গে বিএনপির সাথে সব কথা তৈরি করার মধ্য দিয়ে একটা ভারসাম্যের জায়গায় ভারত পৌঁছাতে চায়। ভারত এখন অনুভব করে যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা রাজনীতি আপাতত শেষ। যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হয় ভবিষ্যতে শেখ হাসিনাকে ছাড়া, তাহলেও বিএনপির সহযোগিতা দরকার। বিএনপির মতন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে, তাহলে তার সাথে আলাপ আলোচনা করতে করতে হয়তো সে একটা ব্যবস্থা করতে পারে রিফাইন্ড আওয়ামী লীগকে। এছাড়া আর কোনো বিকল্প কোনো পথ নেই। কিন্তু দক্ষিণপন্থীরা যদি ক্ষমতায় আসে, তাহলে সেই সম্ভাবনাও তার নষ্ট হয়ে যাবে এবং সবসময় একটা যুদ্ধ ভাব থাকবে। সুতরাং এখন হয়তো জয়শঙ্কর বাংলাদেশে আসার মতো দিয়ে বার্তা দিল, একই সঙ্গে আওয়ামী লীগকে বার্তা দিল যে আমরা তোমাদের কথা অনুযায়ী আর চলবো না, আমরা আমাদের নীতি অনুযায়ী চলবো। আর বিএনপিকেও বার্তা দিল বা বাংলাদেশের রাজনৈতিক পক্ষকে বার্তা দিল যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই। দর্শক।